Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad balagal ula bikamalihi kashabat duja bizamalihi hasanatu jami'u khasawalihi sallu alaihi wa alihi যে দেশেতে বিশ্ব নবীর কদম পড়েছে সে দেশেরই বালি মোদের এনে দাও বালাগাল ওলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খাসাওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদিগকে সফর মাসের বিদায় জমা পড়ার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কোরআনের কথা বলার জন্য, বসার জন্য এলাকার অনেক মানুষ বসবাস করে, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক যাদের মনোনীত করেছেন তারাই সবার আগেই মসজিদে আসার সুযোগ পায় এবং কোরআনের কথা শোনার সুযোগ পায়, বোঝার সুযোগ পায়। আর প্রত্যেকটা হরফের বিনিময়ে 1 থেকে 70টা করে নেকি লেখা হয় এবং গুনার খাতা থেকে গুনাহ মাফ করা হয়। সকলের ভাগ্যেই এইগুলো সুযোগ আসে না। রহমতের ফেরেশতারা আল্লাহর জান্নাতি বিছানা বিছায় দেন, কার্পেট বিছায় দেন। জান্নাতি কার্পেট দিয়ে নামাজি ব্যক্তিরা সবার আগে যারা আসবে তাদের জন্য জান্নাতের কার্পেট বিছায় দিয়ে ফেরেশতা মণ্ডলী নেকি লিখতে থাকেন। এই কার্পেটে সকলের আগে ওঠার ভাগ্য জোটে না, যে আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন। নালায়েক গুনাহগার হিসাবে সে আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি দুরূদ ও সালাম, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা শোনার মধ্য দিয়ে গত সপ্তাহে আলোচনা শুনেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করতে গেলে কোন কোন আমল করার দরকার। এর পাশে আলোচনা শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, এইটার কতটুকুন ফজিলত, এই আলোচনা আমরা শুনেছি। আমরা ধারাবাহিক আলোচনা শোনার মধ্যে দিয়ে আরও শুনেছি রাসূলের কদম মোবারক চুম্বন করেছে কে। আজকে আমরা শুনব পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক কয়টা গজব দিয়েছেন, তার মধ্য দিয়ে বড় বড় কয়টি গজব হয়েছে, এই প্রসঙ্গে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলি আমিন। উপস্থিত হাজিরিন, সম্মানিত মা বোনেরা, লক্ষ্য রাখবেন আজকের আলোচনার বিষয় অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সবাই লক্ষ্য রাখবো যে আজকের আলোচনা কি এবং কেন। যেহেতু আগামী মাস আসছে পবিত্র রবিউল আওয়াল মাস, রবিউল আওয়ালের আলোচনা করতে গেলে 2-4 মাস কেটে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। সুতরাং তার মধ্যে দিয়েও মাঝে মধ্যে মাসলা মাসাইল অন্য অন্য বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার মধ্যে জানিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আরদা মাদাদনাহা ওয়ালকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতুনা ফিহা মিন কুল্লি শাইইম মাওজুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যেই জমিনে হে ঈমানদারেরা বসবাস করো, এই জমিন কিন্তু তোমরা তৈরি করো নাই। যত বড় জমিন আমি আল্লাহ তৈরি করেছি, বিস্তৃত জমিন, এত বড় জমিন আমি রব্বুল আলামিন আমি শুধুমাত্র তৈরি করেছি। আর আমারই জমিন, এই জমিনে তোমরা বসবাস করো। আমি জমিনকে বিস্তৃত করলাম, তাতে পাহাড় স্থাপন করেছি। ওয়া আমবাতুনা ফিহা মিন কুল্লি শাইইম মাওজুন। এরপরে আমি আল্লাহ সেখানে তোমাদের জন্য পরিমিত বস্তু উদ্গত করলাম, যাতে তোমাদের সুবিধা হয়, সুযোগ হয়, তোমাদের জন্য কল্যাণ হয়। তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ এই জমিনটা এত সুন্দর করে বানিয়েছি, সাজিয়েছি, পাহাড় স্থাপন করেছি। জমিনে যদি পাহাড় স্থাপন না করতাম এই জমিন টিকতো না, জমিনটা একেবারে ধ্বংস হয়ে যেত। যেমন ঘরের খুঁটা ছাড়া ঘর দাঁড়া থাকে না। বিল্ডিং যদি কোনো ব্যক্তি করতে যায়, বিল্ডিংয়ের নিচে আগে ভিত্তিটা মজবুত করতে হবে। ভিত্তি মজবুত না করলে পরে ইট দিয়ে গাঁথলে পরে বিল্ডিং টিকবে না, দুই দিনও ভেঙে তছনছ হয়ে যাবে। আল্লাহ বলেন, এই জমিনটা আমি রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছি। আর জমিনকে জমিনের মতো থাকার জন্য আমি আল্লাহ প্যারাক বানিয়ে দিয়েছি। পাহাড়টারে প্যারাক সিস্টেম করে জমিনটা আমি আল্লাহ দাঁড় করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, আল্লাহ দয়া। শুধু তাই নয়, ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা ওয়া মাল্লাসতুম লাহু বিরাজিকিন। এই জমিনটা শুধু বিস্তৃত করে আমি আল্লাহ প্যারাক মারি ক্ষান্ত হই নাই, বরং আমি রব্বুল আলামিন তোমাদের জীবিকা নির্বাহের জন্য এই ব্যবস্থা আমি আল্লাহ করেছি। শুধু তোমাদের জন্যই নয়, যাদের রিজিক ব্যবস্থা তোমরা করো না তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। সে কথা কোরআনে কারিমার মধ্যে সূরা হিজরতের মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াজআলনা লাকুম ফিহা মাঈশা। আল্লাহ জানা দিলেন, তাতে তোমাদের জন্য জীবিকার উপকরণ সৃষ্টি করলাম। তাতে কোথায়? মানে জমিনে। এই জমিন যদি ফসল আদি রোপণ করা কাটার ব্যবস্থা আল্লাহ না করতেন, তাহলে মানুষের কি খেত, কি পড়তো, রিজিকের ব্যবস্থা কেমনি করে হতো? আল্লাহ বলেন, জমিনকে আমি আল্লাহ বানাই, ক্ষান্ত হয়নি। এই জমিনে ফসল আদিকে বানানোর জন্য আমি আল্লাহ উর্বর শক্তি দিয়েছি। এই উর্বর শক্তি তোমরা দেও নাই। আমি যখন বলি যেই পরিমাণ দিতে চাই ওই পরিমাণ ফসল তোমাদের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিই। শুধু তাই নয়, মনে রেখে দিও বান্দা, ওয়ামাল্লাসতুম লাহু বিরাজিকিন। তাদের জন্য ব্যবস্থা আমি আল্লাহ করেছি যাদের ব্যাপারে তোমরা করো না। যেমন কীট পতঙ্গ, পশু পাখি, এদের খাবার কে দেয়? আপনারা তো দেন না। যে আমি দিই চারটি গম ছিটাইয়া, দিই চারটি ধান ছিটাইয়া, আমার গাছের ফল ফুলগুলি পশু পাখিকে আমি দিই, খাকেরা না, তোমরা দাও না। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা পশু পাখি মাকলুকাত, এমনকি আটলান্টিকার মহাসাগরের অথল তলদেশে যদি ধুলার কণার সাথে ছোট্ট একটু পোকা থাকে, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া তো চোখে দেখা যায় না,
ছোট্ট একটি পোকা থাকে ধুলার কণার সাথে আটলান্টিক মহাসাগরের অথল তলদেশে। এই ধুলার কণার সঙ্গে এমন একটা পোকা রয়েছে, সেই পোকা যদি ক্ষীণ আওয়াজ করে বলে আল্লাহ, পড়েন আল্লাহ, এই ক্ষীণ আওয়াজ যদি করিও আমাকে ডাকে, আমি রব্বুল আলামিন আমার আরশ আজিম থেকে ক্ষীণ আওয়াজটা শোনার পরে ওই ছোট্ট পোকাটির খাদ্যর ব্যবস্থা, আহারের ব্যবস্থা আমার কুদরত করে দেয়। বান্দা শোনো, এরকম অগণিত কীট পতঙ্গ আমি আল্লাহ সৃষ্টি করেছি। অনেক মানুষ জানতো না এই নদী নালা খাল বিলের মধ্যে আল্লাহ পাক কত রকম কত জাতের প্রাণী সৃষ্টি করেছেন। এখন অনেক মানুষ অনেক জাতের প্রাণী, অনেক মানুষ অনেক জাতের এই জিনিসগুলো দেখতে পাচ্ছে। এদের কয়দিন আগে এক মহিলা ডলফিনের সঙ্গে কি করত, খেলাধুলা করত, ওরে বসান দেশে শেষ, শুনেছেন না আপনারা? গোটা ভাইরাল, লোকেরা পাগল পার হয়ে গেছে। এর সঙ্গে খেলাধুলা দেখাইয়া করে কোটি কোটি টাকা ইনকাম করত। আর এখন সে কোথায় চলে গেল? আল্লাহ বলেন হাজার হাজার এরকম মাকলুকাত আমি আল্লাহ বানাইছি। অনেকেই বলে 18,000 মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। ও গুনলে কবে? 18,000 মাকলুকাত গুনলো কেবে আমি জানি না। এই কোরআনে আর এই হাদিসে আমি কোনোদিন পেলাম না যে 18,000 মাকলুকাত আল্লাহ বানাইছে। 18,000 মাকলুকাত বানাইছে কথাটা হলে পেট বানানি কথা, এটা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়। আমি তো কোনোদিন পাইনি, যদি পান আমাকে বলবেন। 18,000 মাকলুকাত নয়, বরং কত কোটি হাজার মাকলুকাত আমার আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তিনি ভালো জানেন। সামান্য একটা পোকা সাইজের গাছে, লাইজের গাছে হয়, বিচ্ছু, লাল বিচ্ছু, চিনেন এগুলো? পাট খেতে হয়, পাটের পাতায় হয়, এই বর্তমানে এই সময়ে হয়। আষাঢ় শ্রাবণ ভাদ্রে পাট খেতে এরকম পোকা হয়, বিচ্ছু হয়। এই বিচ্ছু মানুষকে কোনো ক্ষতিই করে না, অথচ এই বিচ্ছুকে আমরা আগুন দিয়ে জ্বালায় পোড়ায় মারি না, মারবেন না। এই বিচ্ছুকে আগুন দিয়ে পোড়ানোর অধিকার আপনাকে আল্লাহ দেয় নাই। এই মাকলুকাত আপনি বানান নাই, আপনি কেন তাকে আগুন দিয়ে পোড়াবেন? নিষেধ আছে, এগুলো করা যাবে না, গুনাহ হবে। কুকুর অন্যায় করেছে, আপনি একবারে মেরে দেন, কোনো সমস্যা নেই, ধুকিয়ে ধুকিয়ে মারা যাবে, কষ্ট করে এমন করে মারবেন না। যেই জন্তুর কষ্ট দেয় তাকে মারা যায়, কিন্তু এভাবে মারবেন যে কষ্ট পাচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরে, এমন করে মারা যাবে না। ঘোড়ার গায়ে বড় বড় পোকা হয়েছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, গন্ধ বেড়েছে, মাংস পচে গেছে, ঘোড়াকে জবে করে আপনি পুঁতে রেখে দেন, জায়েজ আছে, কিন্তু ওভাবে করে রাখাও জায়েজ নাই। ঘোড়ার কষ্টটা সহ্য না করে ঘোড়াকে আপনি দাফন করে দেন ওভাবে করে, অর্থাৎ কবরস্থ করে দেন, গর্ত করে তাকে কবরস্থ করে দেন। ঘোড়াকে জবাই করে গর্ত খনন করে রাখা জায়েজ আছে, কেননা ঘোড়া কষ্ট পাচ্ছে, তাই বলিয়ে ওই কষ্ট অবস্থা তাকা দেখবেন না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রতি দয়া করতে বলেছেন, মায়া করতে বলেছেন, আর আমরা সৃষ্টির দিকে দয়া মায়া করি না। যত ইচ্ছা যার যেমন খুশি তেমনভাবে চলিয়ে সৃষ্টি বস্তুকে আমরা অবহেলা করে চলছি। আল্লাহ বলেন এই সৃষ্টি বস্তু যত আমি আল্লাহ বানাইছি, এর ওই খাদ্য খানা যা ব্যবস্থা করা হয় আমার কুদরতি থেকে ব্যবস্থা করা হয়, তোমরা করো না। এরপরে আল্লাহ জানা দিলেন وَإِن مِّن شَيْءٍ إِلَّا عِندَنَا خَزَائِنُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার আছে। তোমার কাছে কয়টা ভান্ডার আছে? কয় সে চাল মজুদ থইছাও? সরকার যাতে বিপদে পড়ে সেই জন্য তুমি 5 মণ বা 500 মেট্রিক টন বা 5 গাড়ি বা 20-50 ট্রাক মাল মজুদ করে রেখে দিয়েছো তোমার ঘরের মধ্যে, তোমার গোডাউনের মধ্যে। এই নিয়ে তুমি এত বাহাদুরি করতেছো। আমি রব্বুল আলামিন আমার কাছে যত মাল আছে তোমরা তা জানো না। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু। আমি রব্বুল আলামিন আমার কাছে প্রত্যেক বস্তুর ভান্ডার আছে, এত ভান্ডার আছে আমি আল্লাহ দিব, তোমরা নিয়ে শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ বলেন, বান্দারে শোনো, ওয়ামা নুনাজ্জিলুহু ইল্লা বিকদিরিম মালুম। আল্লাহ বলেন, আমি তার নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করে থাকি, তোমরা অনির্দিষ্ট করে সরবরাহ করো, যা প্রয়োজন তা দাও, যা প্রয়োজন নেই সেটাও দাও। আর আমি আল্লাহ যেই পরিমাণ দিলে পরে সহ্য করতে পারবে একটা মাখলুকাত, যেই পরিমাণ দিলে পরে আমার জমিন ভারসাম্য সহ্য করতে পারবে, ওই পরিমাণ আমি আল্লাহ দিই, তোমরা এটা বুঝতেই পারো না। সুতরাং এরপরে রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মান ফাআসকাইনাকুম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, এই যে জমিন দেখতে পাচ্ছ শুকায় যায়, মাটি ফেটে চেচুর হয়ে যায়, এগুলিকে শুকানো মাটিকে ভিজায় দেয়। শোনো, ওয়া আরসালনার রিয়াহা লাওয়াকিআ ফাআনজালনা মিনাস সামাই, আমি বৃষ্টি পূর্ণ বায়ু প্রেরণ করি, তোমরা তা টের পাও না। এই জমিনে যত বৃষ্টি হয়, যত পানি আসে, এই যে আমরা ভাত যখন রান্না করি, ভাতের পানিটা কোথায় যায়? বাষ্প আকাশে উড়ে যায়, আমরা এটা বুঝতেই পারি না। বাষ্প হয়ে পানিটা উড়ে চলে যায়, যাবার পরে এগুলো আল্লাহ রাব্বুল একখানে জমা করে রাখার পরে এই দুনিয়াতে খণ্ড খণ্ড বৃষ্টি হয়ে যে পানি গনে পড়ে, ওই খণ্ড খণ্ড মেঘের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করে বান্দার উপকার করে থাকেন। জলীয় বাষ্পর পানি যদি এই উপকার হয়, জলীয় বাষ্পর পানির দ্বারা যদি ফসলের চেহারা পরিবর্তন হয়, না জানি আল্লাহর রহমত কত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দারি এই জলীয় বাষ্প এভাবে করে আমি আল্লাহ পানি তোমাদের জন্য বর্ষণ করে থাকি, ফুটায় ফুটায় বৃষ্টি দিয়ে তোমাদের আমি রহমত করে থাকি। সুতরাং মা আনফাআসকাইনাকুম, তোমাদেরকে পান করা আমি আবার একই পানি জলীয় বাষ্প হয়ে যায়, আবার আল্লাহ পাক বৃষ্টি আকারে জমিনে মানুষের জন্য কল্যাণ হিসাবে দান করেন, ফুটায় ফুটায় দেন। ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মানুষের কল্যাণের জন্য দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ জানা দিলেন, ওয়ামা আনতুম লাহু বিকাযিনিন। বান্দা শোনো, আমি আল্লাহ এই পানিরও ভান্ডার আমি আল্লাহ আমার কাছে রয়েছে, তোমাদের কাছে নাই। তার ভান্ডার তোমাদের নয়, এই ভান্ডারগুলো হলো আমার। আর সেই জন্যই তো পাকিস্তানের অবস্থাটা কি হয়েছে দেখতেছেন। পাকিস্তানের অবস্থাটা এই হয়েছে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত, নূহ আলাইহিসসালামের কওমের লোকেরা নূহ আলাইহিসসালামকে মানত না। ভালো করে কান লাগান, মা বোনরাও কান লাগান, মা বোনদেরও ওয়াজ শোনার দরকার আছে। নূহ আলাইহিসসালাম যখন তার কওমের লোকেরা তার কথা শুনলো না, মানল না, তার দাওয়াত তারা কবুলই করলো না, নূহ আলাইহিসসালামের উপরে তারা আরও চড়াও হওয়া শুরু করলো। নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিয়েছে, মাত্র 40 জন লোক ঈমান এনেছিল। কয়জন লোক? 40 জন মাত্র ঈমান এনেছিল। 950 বছর যাবৎ ধরে দাওয়াত দিয়েছিল, এই মানুষই মাত্র 40 জন ঈমান আনলো, বাকি লোক ঈমান আনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিনের দাওয়াত দিতেই থাকো বন্ধু। দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল যে লোকেরা তার উপরে চড়াও হলো। তিনি লোকদেরকে ভয় দিল, আল্লাহর গজব আসবে, আল্লাহর লানত আসবে। লোকেরা বুঝলই না। শেষ পর্যন্ত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি গজব দিয়ে এদেরকে ধ্বংস করে দাও। ওই ইতিহাসটি আজকে আমার বর্ণনা করার সময় নাই, আমার টার্গেট মিস হয়ে যাবে। নূহ আলাইহিসসালামের সময়ে আল্লাহ নবী নূহ আলাইহিসসালাম যখন বললেন, আল্লাহ তুমি গজব দাও, কি প্রকারের গজব দিবে, কেমন গজব দিবে, কোন ধরনের গজব আসবে, এই ব্যাপারে আজকে বর্ণনা করার সময় তবে ইঙ্গিত দিয়ে যাচ্ছি।
নূহ আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ গজব দাও, মুষলধারে বৃষ্টি দিলেন প্রায় ৪৫ দিন যাবৎ ধরিয়ে। বৃষ্টির চোটে সারা পৃথিবীটা তলিয়ে গেল একেবারে। নূহ আলাইহিস সালামের স্ত্রীও জ্ঞান, তার সন্তান সেও ঈমান আনলো না, হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে গেল না। নূহ একজন নবী মানুষ, তার স্ত্রী তার বিপক্ষে খাটতো। যখন দেখলো মহাপ্লাবন শুরু হয়েছে, নূহ আলাইহিস সালাম স্ত্রীরা তার পুত্রদেরকে বলল, তোমরা আমার নৌকায় চড়ো। কয় নৌকা চড়বো না। কেন চড়বা না? কয় না, বৃষ্টি যদি বেশি আসে, বন্যা যদি পানি হয়, আমরা গাছে উঠবো। নূহ আলাইহিস সালাম বললেন, গাছও এবার টিকবে না, গাছ ডুবে যাবে। সন্তান শুনলো না, গাছে ওঠার জন্য বাবার সাথে গেল না, তার মানে অবাধ্য সন্তান। নূহ আলাইহিস সালাম এবার স্ত্রীকে আর পুত্রকে নিয়ে যেতে চায়। আল্লাহ বলেন, নূহ একবারের জন্য পিছনের দিকে চাইবা না। তোমার স্ত্রী, তোমার পুত্র তোমার বিরুদ্ধে, যদি ওর দিকে চাইয়ে তুমি বারবার দুঃখ প্রকাশ করো, আমি আল্লাহ কিন্তু নবুয়তি দপ্তর থেকে নামটা কেটে দিব। সারা জীবন ধরে তোমার বিপক্ষে খাটেছে তোমার স্ত্রী আর তোমার সন্তান। গজব শুরু হয়ে গেল, বৃষ্টি মুষলধারে শুরু হলো, তামাম পৃথিবী তলিয়ে গেল। এই হলো আদম আলাইহিস সালামের পরে প্রথম প্লাবন হয়েছিল। তারপরে ওই সময় যে প্লাবন হলো, আকাশ ভেঙে ওই রকম বৃষ্টি পড়ে নাই। আকাশ ভেঙে ওই রকম বৃষ্টি পড়ে নাই যেই রকমের পাকিস্তানে বৃষ্টি পড়েছে। পাকিস্তানের বৃষ্টি এমনভাবে পড়তেছে যেন গভীর নলকূপ থেকে যে পানিটা ওঠে, আমরা গভীর নলকূপ বোঝাই কারে? ডিপটিকলকে। ডিপটিকল থেকে যেমন পানি ওঠে, যেমন জোরে প্রেসার দেবো তেমন জোরে পানি পাইপ দিয়ে বের হবে। ওই পাইপ দিয়ে বের হওয়ার মতো পানি আকাশ থেকে ঘুরপাক খেতে খেতে জমিনে পড়েছে। পাকিস্তানের হাজার হাজার বাড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ পশু পাখি, গরু ছাগল মহিষ দুম্বা উট যা ছিল সবগুলো নদীর মধ্যে ভাসায় নিয়ে চলে যাচ্ছে। মনে করেন এই জায়গাটা নদী না, এইখানে যদি ওই রকম পানি পড়ে কয় সেকেন্ড লাগবে এই এলাকাটা ডুবতে? 10 সেকেন্ড তো লাগার কথা নয়। আল্লাহর মুষলধারের বৃষ্টি এরকম শুরু হয়েছে। কেন শুরু হলো? রসুল বলেছেন, এই কোরআনের আয়াতে আছে, এই যতগুলো গজব আসে দুনিয়াতে, এই গজবগুলো আমাদের 2 হাতের কামাই। 2 হাতের কামাইয়ের কারণে আজকে গজব আমাদের দেশে আসে। সুতরাং কিয়ামতের নিদর্শন 10টা রয়েছে, রসুল বলেছেন, তার মধ্যে একটা প্রকাশ পেয়ে গেল। মনে করেন ছোটোর থেকেই বড়ই যাবে। আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের নিদর্শন এরকম আসবে, মুষলধারে বৃষ্টি আসবে, লোকেরা আও করার সুযোগ পাবে না। হাজার হাজার মা বোন চিল্লা পাল্লা শব্দ করেও শেষ করতে পারি নাই, পানির মধ্যে তাদেরকে তলায় নিচ্ছে। ভাত খেতে বইছে, ভাতের থাল্লি সব নাড়াচড়া করছে, 50-100 জন মানুষ ডুবাই নিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। বাড়ি ঘরে রয়েছে উপরে 10 তলা 20 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ করে দিচ্ছে। এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে আল্লাহর গজব হচ্ছে, এরপরও আমার দেশের মানুষেরা আমরা বুঝি না, উল্টা পাল্টাভাবে চলাফেরা করতেছি। তাদের জন্য দোয়া করছি না, তাদের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছি না কি করা যাবে। আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে নাকি আমাদের কি করতে হবে? ক্লাউড বাস্ট এর নাম বলা হয়। ক্লাউড বাস্ট কেন বলা হয়েছে? আকাশের যে মেঘ থাকে, মেঘ যখন ফেটে একসঙ্গে পানি পড়ে, এই পানিটা যখন পড়ে তখন ক্লাউড বাস্ট নামে এর পরিচিত লাভ করা হয়। কেননা ক্লাউড বাস্ট পানি ওই সময় হয় যখন আকাশের মেঘটা ফেটে যায়, একসঙ্গে পানি পড়ে। একসঙ্গে পানি আদম আলাইহিস সালাম থেকে শুরু করিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লামের বর্তমান 1500 বছর গুজরায় যাচ্ছে, এর মধ্যে এরকম বৃষ্টি হয়নি, এই প্রথম এই বৃষ্টি হলো। শুনেছেন আপনারা, দেখেছেন কীরকম? কথা না বলে কিন্তু হবে না। এরকম বৃষ্টি আপনি দেখেছেন? দেখেননি। তাহলে এরকম যে বৃষ্টি দেখেননি, শোনেনও নাই। সুতরাং এই বৃষ্টি আর এই পানি, ক্লাউড বাস্ট নামে যে বৃষ্টি আসলো, এইটা হলো এই পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি হলো। এরকম বৃষ্টি দুনিয়াতে আর হয়নি, হবে কিনা জানি না। সামনে দিয়ে এর চাই কত বড় ভয়াবহ হবে তাও জানি না। আকাশের অবস্থা ভয়ঙ্কর। ভারতের ফারাক্কার বাঁধের উপর দিয়ে পানি আসতেছে বাংলাদেশে। বাংলাদেশেরও কয়েকটা জেলা ডুবে গেছে, যেমন ফেনী,
নোয়াখালী, বরিশাল, কুমিল্লা, লাকসাম এসব অঞ্চল ডুবে গিয়েছে, চাঁদপুর এসব এলাকা কিন্তু বর্তমান তলিয়ে আছে। আপনার এই পাবনা জেলা যে ডুববে না এর কোনো মানে নাই। মানে আছে? কথা কন নাকি? মনে পড়ে আপনারা গ্যারান্টি দিয়েছে আল্লাহ নাকি? মানে আছে? কোনো মানে নাই, যে কোনো মহৎ ডুবে যেতে পারে। আপনারা তো হয়েছেন বলেন যে আমরা আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের মানুষ। কোন মাযহাবের মানুষ? আপনারা কোন মাযহাবের মানুষ? আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব। আবু হানিফা কেন হল জানেন? তা আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের আপনারা মানুষ দাবি করেন, আপনারা কি জানেন এই কোরআনের জন্য আবু হানিফা রহমতুল্লাহ কি করেছেন? এই কোরআনের জন্য, হাদিসের জন্য তিনি কি করেছেন এটা আপনারা জানেন না হয়তো, বা এই জন্য আপনাদের খালি মনে আছে আমরা আবু হানিফা রহমতুল্লাহ মাযহাবের মানুষ। মাযহাব দিয়ে কী করবেন যদি মাযহাবের কাজ না করেন? আপনার মূল্য কতটুকুন আছে বলেন? কিসের আপনার দাম আছে? মাযহাব মানেন না। আবু হানিফা রহমতুল্লাহ ওই ব্যক্তি ছিলেন যিনি ওযু করলে ওযুর পানি শরীর থেকে যখন মুছে যেত, ধুয়ে যেত, পানিটা গড়িয়ে যেত, পানির সঙ্গে কোন গুণা যাচ্ছে নিজে অন্তর চোখে তাকায় তাকায় দেখতে পেতেন। বলি সুবহানাল্লাহ। সেই মাযহাবের আপনি মানুষ। তিনি কি করেছেন তা কি জানেন? তিনি ইসলামী আন্দোলন করেছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ গড়ার জন্য। ইরাকের বাগদাদে তিনি চেষ্টা করিয়েছেন। তদানীন্তনকালীন সময়ের শাসক যিনি ছিল ইরাকের প্রেসিডেন্ট আবু জাফর আল মানসুর, সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে বন্দি করেছিল। কেন করেছিল? সেই ছিল জালেম শাসক। হাসিনা কোয়ালিটি শাসক ছিল আল মানসুর। হাসিনা যেমন জালেম শাসক ছিল, ওই রকম জালেম শাসক ছিল, আলেম ওলামা দেখতে পারতো না। সেই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় একটা আল্লাহর ওলি, এত বড় একটা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, পরে 40 বছর ঈশার নামাজ দিয়ে ফজর নামাজের ওযু করেছেন। আমি একবার চেষ্টা করলাম দেখি আমি পারি কি না। আমাদের ইমাম সাহেব যেহেতু করেছে আমি কেন পারবো না? নাটোর জেলা যখন আমি থাকতাম, সেখান থেকে ঢাকা মাঝে মধ্যে আমি যেতাম। এশার নামাজ আমি জামাতে নামাজ পড়তাম, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি। এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ ভাই পড়তে গিয়েছি, 1 বছরও পারি নাই, ব্যর্থ হয়ে গেছি আমি। 1 বছরের মধ্যে আমার পোস্টেটের রোগ হয়ে গেল। ওই যে পানি কম খেয়েছি, যে রাতে ওযু নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে আমি 1 বছর মাত্র, আমি খুব বেশি দিন না কিন্তু 1 বছর মাত্র এশার নামাজের ওই ফজর নামাজে আদায় করেছি। আমি চ্যালেঞ্জ করে বললাম, কোন ইমাম যদি বলতে পারেন আমার সামনে আসেন, আর আমি আল্লাহর কালাম হাতে করে মেম্বারে বসে কথা বলতেছি আল্লাহকে সাক্ষী রেখে। পড়ায় 1 বছর থেকে 1.5 বছর আমি মনে হয় এশার নামাজে ওই ফজর নামাজ পড়েছি, তার মধ্যে আমার পোস্টেটের রোগ ধরা পড়লো। আমি আর তখন রাতে জাগা বন্ধ করে রাতে জাগলাম না, নইলে ওই সময় সারা রাত আমি জেগে থাকতাম। এই অধম জেগে থাকতো। এলাকার লোক আমাকে এমনি ভালোবাসে, জায়গা জমি দিছিল না। আমার ভাইরা, আমাদের ইমাম সাহেব কেউ বলে 35 বছর, কেউ বলে 40 বছর এশা নামাজে ওই ফজর নামাজ পড়েছেন। কত বড় আল্লাহর ওলি ছিলেন তিনি। ভাইরা আমার, হযরতে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে যখন বন্দি করলো ইরাকের প্রেসিডেন্ট আবু জাফর আল মানসুর, এই জালেম শাসক 8.5 বছর তাকে জেলখানার মধ্যে পুড়ে রেখেছিল। 8.5 বছর যাবত ধরে যখন তাকে জেলখানার মধ্যে পুড়ে রেখেছিল, কবি বলেন, বাইরুবি বু হানিফা কি সনত জিন্দান হে, হাম বলে হোতা হে, হাম বলে হোতা হে, পিপর দর্রে খান কিবা। হানাফি হতে চাও, আবু হানিফার অনশনকার দাবি করো, মায়ের খাওয়ার জন্য তৈরি হও, জেল খাটার জন্য তৈরি হও, শুধু হালুয়া রুটি খাবার জন্য তৈরি হও না। তিনি হালুয়া রুটি শুধু খায় নাই, জেল খেটেছে। 8.5 বছর যাবত ধরে জেলখানার মধ্যে জেল খেটেছে। তার উপরে এত মারাছে, এত অত্যাচার করেছে আল মানসুর, পুলিশ বিডিআর দিয়ে মারপিট করেছে। তার উপরে এত মারা মেরেছে। একদিন কি আবু হানিফা রহমতুল্লাহ মা তাকে দেখতে গিয়েছেন। দেখতে যাওয়ার পরে সন্তানকে দেখতে যখন যায়, আল মানসুরের নির্দেশ ছিল ওর মা যদি আসে বেশি করে মারবা। কেননা আল মানসুর চাইছিল আমার আদর্শ, আমার আইন বাস্তবায়ন হবে, আর আবু হানিফার লোক সারা পৃথিবীতে ছড়ায় যাবে, ওরা আমার আইন মানবে। যেমন বাংলাদেশে মূর্তি
তৈরি করেছিল জায়গায় জায়গায়। মূর্তি পূজা শুরু বাকি ছিল, মূর্তি পূজা হওয়া শুধু বাকি ছিল। মূর্তি মরে মরে ঘরে ঘরে জায়গায় জায়গায় টানানো দেওয়া হয়েছে। এক গোবিন্দর মূর্তি ছিল নাটোর বাইপাস মোড়ে, 3 মাথার মোড়ে গোবিন্দর মূর্তি ছিল। পাশে গোবিন্দর বাড়িতেও আমি গেছি নাটোরে। ওই গোবিন্দর মূর্তি ছিল, দেখলাম মূর্তিটা ঢাকি দিয়ে বিএনপির একটা পোস্টার লাগা দিয়েছে। এরকম মূর্তি হাজার হাজার নয়, বাংলাদেশে লক্ষ লক্ষ তৈরি করে জায়গায় জায়গায় রেখে দিয়েছিল। অনুরূপভাবে আল মানসুর ইরাকের বাদশাহ, ও বলেছিল যা বলবো আমি তাই শুনতে হবে। আবু হানিফা, আমাদের ইমাম সাহেব আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন না, তা মানবো না। তার মা যখন তাকে দেখতে যায় জেলখানার ভিতরে, আবু হানিফা রহমাতুল্লাহকে এত মারা মেরেছিল, মারতে মারতে শরীরের চামড়া উঠায় দিয়ে আবু হানিফা রহমাতুল্লাহ জমিনে উনি অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন জ্ঞান ফিরল, আবু হানিফা রহমাতুল্লাহর মা বলতেছে, বৎস শোনো, আল মানসুর তোমাকে মারতে মারতে যদি মারিও ফেলা দেয়, খবরদার এক তিল পরিমাণ সিদ্ধান্ত নিতে পারবে না বাতিলের পক্ষে, আল্লাহর পক্ষে সিদ্ধান্ত নেবে, কোরআনের পক্ষে থাকবা, কোরআন থেকে এক তিল পরিমাণ নিজের জীবনটা নষ্ট করে দিবেন। আল্লাহু আকবার। এই হলো ইমাম সাহেবের পরিচয়। এই ইমাম সাহেবকে হুবাইরা নামে এক ব্যক্তি 8.5 বছর পরে তাকে বিষ প্রয়োগ করে তাকে এই দুনিয়া থেকে শহীদ করে দেয়। এখানে আমি আর 2জন ইমামের কথা বলেছি। হাম বলে হোতা হে পিপর দরে খানে কিবা, ইমাম হাম্বলি রহমতুল্লাহ আলাই, এতে গেল বড় মাযহাবের বড় ইমামের নাম। সারা জীবন ধরে এক শ্রেণীর মানুষ আছে ইমামদেরকে খোঁচায়, ওরা হলে ভালো মানুষ, ওরা হলে খারাপ মানুষ। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি শ্রেষ্ঠ মানুষ থাকে ইমামরাই আছে, অন্য কেউ নাই। কেননা ইমামরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, মানুষকে দিনের পথে বোঝায়। ঝড় নেই, বৃষ্টি নেই, তুফান নেই, ঝগড়া নেই, মারামারি নেই, এর মধ্যেই সময় হলে পরে মসজিদে আসে না, মসজিদে আসে, নামাজের আজান দেয়, ইসলামের কথা বলে, দিনের দাওয়াত দেয়। সেই জন্য এই পৃথিবী যদি শ্রেষ্ঠ মানুষ থাকে ইমামরা আছে, অন্য কেউ নাই। হযরতে আবু হানিফা রহমতুল্লাহ তিনি শ্রেষ্ঠ মানুষ ছিলেন ইমাম হিসাবে। আল্লাহ নবী তাকে স্বপ্নের ভিতরে বলে গিয়েছিলেন কিছু কথা, ওই কথা আজকে আর বর্ণনা করার সময় নাই, বাকি কথা বলতে পারবো না আমার ভাইরা। এরপরে হাম্বলি রহমতুল্লাহ আলাই, এক শ্রেণীর মানুষ আছে হাত ছেড়ে নামাজ পড়ে। আপনি দেখেছেন কি? অনেক মানুষ আছে কিন্তু হাত ছেড়ে নামাজ পড়ে, দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? দেখেছেন, আচ্ছা। এই দেখেছেন যে এক শ্রেণীর মানুষ হাত ছেড়ে নামাজ পড়ে, কেন নামাজ পড়ে তা কি জানেন? খালি হাত ছেড়ে নামাজ পড়ে এটাই জানলেন, কেন নামাজ পড়েন তা আপনারা জানেন না, আজকে জেনে নিলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই 4 মাযহাবের, উনি এক মাযহাবের ইমাম। আমি যে বললাম ইমামরা মাইরও খায়, এই ইমামের পিছনে আবার কিন্তু কিয়ামতের মাঠে দড়িবে সব লোকেরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বাতিলেরা বলেছিল, তাকে বলেছিল, মুতাজিলা সম্প্রদায় গোষ্ঠী একটা ছিল, ওরা বলেছিল কোরআনটা হলো সর্বশ্রেষ্ঠ কোরআন, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নাই। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন না, কোরআন শ্রেষ্ঠ গ্রন্থ নয়, কোরআন শ্রেষ্ঠ নয়, বরং মানুষ শ্রেষ্ঠ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, ওয়াতিনে ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াতিনে ওয়াসাইতুন, আল্লাহ পাক জানিয়েছেন, ও হে যারা ইমানের দাবি করে শোনো, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম তুর এবং জয়তুনের কসম করি, আমি আল্লাহ বলছি, এটা গেল প্রথম কসম আল্লাহর। ওয়াতুরি সিনিন, আল্লাহ জানিয়েছেন 2 নম্বর শপথ, সিনাই পর্বতরা আমি আল্লাহ শপথ করে বলছি। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ পবিত্র মক্কা নগরী শপথ করে আমি আল্লাহ বলছি। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন তুরের কসম, জয়তুনের কসম, সিনাই পর্বতের কসম,
মক্কা নগরীর কসম, 4টা কসম 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 কসম, 4টা কসম আল্লাহ করলেন। কয়টা কসম করলেন? 4টি কসম করে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ বলেন, আল্লাহ 4টি বস্তুর কসম খেয়ে বলছেন মানুষ শ্রেষ্ঠ, মানুষ সুন্দর। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা বলছে না, তা হবে না। হজরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে হাত বাঁধলেন, পিঠ পোড়া দিয়ে হাত বাঁধলেন। 28 দিন পর্যন্ত হাত বেঁধে রেখেছিল। কয়দিন? আপনারা কয়দিন বাঁধা অবস্থায় ছিলেন এরকমের? বেহায়ে মুসলমান নামাজ পড়েন না, ইমাম মানেন। বেহায়ে মুসলমান নামাজ পড়ার কথা বলেন নাক ছিটকান। কারণ কি? আপনার ইমাম যে 28 দিন পর্যন্ত হাত এভাবে করে পিছনের দিক বেঁধে রেখে দিয়েছিল, এই 28 দিন হাত বেঁধে রাখার জন্য এই বাহুর দিকে ডিসকানেকশন হয়ে গিয়েছিল, হাতটার এই জয়েন্টটা ছুটে গিয়েছিল। ছুটার কারণে 28 দিন পরে যখন বাতিলেরা তাকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পরে হাত এরকম উঁচু করতে পারতেন না, যার কারণে তিনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছেন। আরে আল্লাহর মাহবুব বন্দি ইমাম সাহেব, এত বড় আল্লাহর ওলি বুজুর্গ মানুষ, 28 দিন পর্যন্ত তাকে হাত বাতিলেরা পিঠ মোড়া দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। এরপরে যখন তিনি আল্লাহ দিন জমিনে কায়েম করা, তারপরও সংগ্রাম করলেন, করার পরে তাকে 1000 বের করে বেতের আঘাত মারা হতো। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা তাকে 1000 বের করে বেতের আঘাত মারত। কতবার? 1000 করে বেতের আঘাত তার গায়ের উপরে মারা হতো। একবার মারতে মারতে মুতাজিলা সম্প্রদায়ের লোকদের ভিতর থেকে এত মারা মারলো, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পায়জামা খুলে গেল। পায়জামা যখন খুলে যায়, ইজ্জত বের হয়ে যাবে লাগে। ভালো করে কান লাগান। ইজ্জত যখন বের হইতে যেতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন হয়ে যা। 2টা অদৃশ্য হাত হয়ে গেল, অদৃশ্য হাত আসিয়ে তার পণ্যের পায়জামা পরাই দিয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইতিহাস থেকে বলছি। যখন 1000 বার করে বেতের আঘাত মারার পরে শরীরের আর কি থাকে ভাই? চামড়া গলে ঝলসে গেল, চামড়া গলে শরীর থেকে খুলে যেতে লাগলো। মুতাজিলা সম্প্রদায়ের গোষ্ঠী তাকে ছাড়লই না। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেল। শহীদের পরে গোসল কয়না হলো, জানাজায় কয়না হলো। জানায় যখন খাটের উপরে তাকে শোয়াই দিল, 1000 পাখি গুলি আসে ডুকরায় ডুকরায় কেঁদেছিল। 1000 পাখি আসে, আসিয়ে ডুকরায় ডুকরায় কান্দে। জমিনের উপরে পাখিগুলো গড়াগড়ি করতে লাগলো। এই দৃশ্য দেখে তদারন্তকালীন সময়ে ইরাকের বাগদাদ জমিনের আশেপাশের অগ্নি পূজকেরা 2000 অগ্নি পূজক হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জানাজায় যখন 1000 পাখি আসে ডুকরায় ডুকরায় কাঁদতে লাগলো, ছটফট করতে লাগলো। লোকেরা বুঝতে পারলো আল্লাহর মাহবুব বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এই জন্য লোকেরা বড় আফসোস করতে লাগলো, পাখিগুলি জমিনে গড়াগড়ি পাড়তে লাগলো। এই দৃশ্য দেখিয়ে 2000 অগ্নি পূজক ইসলাম কবুল করলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমা পড়িয়ে 2000 অগ্নি পূজকেরা ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। আর আজকে আমরা ইমাম মানি, ইমামের আদর্শ মানি না। ইমাম মানি এখানে আসে শুধু কোনো রকম বলি আল্লাহু আকবার, ইমাম পিছনে নামাজ পড়তেছি, বাকি সময় ইমামকে মানি না, ইমামকে আমরা দেখতেই পাই না। ইমামের সাথে এত রাব ব্যবহার করি, খারাপ ব্যবহার করি। অনেকেই আছে ভিতরে ভিতরে ইমামদেরকে ভালোবাসে না। মনে রাখবেন, ইমাম ভালো না বাসা মানুষ কোনো দিনের জন্য সুখী হতে পারবে না। বদদুয়া করছেন আল্লাহ। সূরা ইয়াসিনের মধ্যে ইমামের কথা বলা হয়েছে। এখানে ইমাম এমনি এমনি হয় নাই। এই কোরআনে স্পষ্ট ভাষায় আল্লাহ 4 জায়গা বলেছেন ইমামের কথা। আল্লাহ বলেছেন ওই জন্য ইমাম হাসান ইমাম হুসাইন নাম হয়েছে।
ওই ইমামের সাথে যোগসূত্র ধরিয়ে, এটা ইমাম এখানে দাঁড়িয়ে আছে, এই ইমামের সাথে যোগসূত্র ধরিয়ে ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন মুরসালিন, ইমামুল মুরসালিন। নবীর থেকে সিরিয়ালে ধরলে পরে কিয়ামত পর্যন্ত ইমাম আসবে, প্রত্যেক ইমামের সর্দার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইরা আমার, সেই জন্য ইমানদের উপরে খারাপ আচরণ করা যাবে না। হযরতে মুহাম্মদ খুজাইমা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর বান্দা কেমন আছেন? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি খুজাইমা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, আল্লাহ পাক আমাকে ভালো রেখে দিয়েছেন। আল্লাহর বান্দা স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর ওলি জান্নাতুল ফেরদাউসের মধ্যে ফেরেশতাদের সাথে তিনি ঘুরে বেড়াইতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে নাকি ভাই সুবহানাল্লাহ? ইমামদের সম্মান, ইমামদের মর্যাদা, এখন তো ইমাম আমরা মানতেই চাইনি, ইমামকে বলি ওটা করেন, সেটা করেন, এটা করেন। ইমাম সবগুলি করার পরে সামান্য ফ্যান যে দিবে তাও কয় হুজুর দেন, বন্ধ করে তাও কয় হুজুর ফ্যান বন্ধ করেন, আবার কে লাইট দিলেন কে লাইট অফ করেন। কত রকম ব্যবহারে আমাদের ইমামকে আমরা করি, চিন্তা করিনি ইমামের সম্মান কত, মর্যাদা কত, এই ভাবতেও আমরা পারি না। মুতাজিলা সম্প্রদায়ের লোকেরা ইমামের থেকে শুরু করিয়া প্রত্যেক ইমামের বিরোধিতা করেছে, অন্যায় অবিচার করেছে, যার কারণে আজকে আমরা মুসলমান আমরা ইমামদের কাছে জুলুম নির্যাতন করি। তওবা পড়েন, ফিরে আসেন। প্যালেস্টাইন পাকিস্তানের মুসলমানের মতো বাংলাদেশ যদি হয়ে যায় বিপদের শেষ থাকবে না। ভারত তিন দিকলি ছেয়ে আছে, দক্ষিণে উত্তরে পশ্চিমে, পাশে মিয়ানমার, মাঝখানে নদী, কোথায় পালাবেন জায়গা নাই। অতএব যুবকদের বলছি গান বাজনা ছেড়ে দাও। পাকিস্তানের মুসলমান বিপদে রয়েছে, তোমার দায়িত্ব নামাজ পড়ে দোয়া করা, নফল নামাজ পড়ে দোয়া করা। মা বোন আপনারাও দায়িত্ব নফল নামাজ পড়ে দোয়া করা, প্রয়োজনে নফল রোজা করে দোয়া করেন তাদের জন্য। ওই গজবে দেশে আসতে যখন তখন পারে মনে করেন না হনে আসে আমাদের আসবে না, না, এটা ভুল ধারণা। গজব আসলে পরে কিন্তু কখন আসবে কোন যায় কেউ বলতে পারে না।